Hey, dear student, welcome to Grammar Academy. Today we are going to discuss about pronunciation. How to pronunciate a word or how to pronunciate a sentence. One of the most important part of English grammar. So let's check out how to pronunciate correctly. Pronunciation means উচ্চারণ. Pronunciation আমি ইংরেজি ব্যাকৰণৰ ভিতৰত এটা অন্যতম আৰু গুৰুত্বপূৰ্ণ ওৱান অফ দ্য মোষ্ট ইম্পৰ্টেণ্ট চেপ্টাৰ বুলি ক'ব পাৰি। তো প্ৰনাউন্সিয়েশ্যন আমি কেনেকৈ কৰোঁ, হাউ টু প্ৰনাউন্সিয়েট, আমি সেই বিষয়ে আজিৰ ক্লাছটো লৈ আহিছোঁ চবৰ কাৰণে। আশা কৰিছোঁ আজিৰ ক্লাছটো চবৰ কাৰণে বিৰাট ইম্পৰ্টেণ্ট, বিৰাট গুৰুত্বপূৰ্ণ হ'ব। প্ৰথমতে আছে চি ইকুৱেল টু কনচিনেণ্ট, অৰ্থাৎ সূত্ৰৰ ভিতৰত যিমানকেইটা চি আমি পাম তাৰ প্ৰত্যেকটো চি ইকুৱেল টু কনচিনেণ্ট। And how many consonants? Consonants are 19. মনত পৰিব লাগে সবৰে যে আমি যি ক্লাছটোত শিকাইছিলোঁ যে ভাৱেল, সেমি ভাৱেল আৰু কনসোনেন্ট, অৰ্থাৎ ভাৱেল 5টা, সেমি ভাৱেল 2টা আৰু কনসোনেন্ট 19টা, means consonant are 19 in numbers. C plus A plus C plus E, অর্থাৎ আমি এই ধরনের নপঢ়িম, আমি পঢ়িম কনসোনেন্ট প্লাস এ প্লাস কনসোনেন্ট প্লাস ই, অর্থাৎ সি ইকুৱেল টু কনসোনেন্ট। যিমানকেইটা সি ইয়াত আমি পাম তাৰ প্ৰত্যেকটো সি ইকুৱেল টু কনসোনেন্ট। এই কথাটি কিন্তু পাহৰিলে নহ'ব। কনসোনেন্ট প্লাস এ প্লাস কনসোনেন্ট প্লাস ই এটা শব্দত যদি এই সারিবদ্ধ থাকে আৰু নিশ্চিত থাকিব, আৰু বহুত শব্দ আছে, মানে আনকাউন্টেবল ওয়ার্ডস, অগণন শব্দ আছে, বহুত শব্দ আছে যেটো আমি হিসাব কৰিব নোৱাৰি। আশা কৰিছোঁ আজিৰ ক্লাছটোৰ পিছত তোমালোকৰো এটা অনুমান হ'ব যে আচলতে এই সূত্ৰৰ ভিতৰত থকা শব্দৰ সীমা নাই, বহুত শব্দ আছে ইংৰাজী গ্ৰামাৰতে হওক বা মেইন সাবজেক্টতে হওক। তো কনসোনেন্ট প্লাস এ প্লাস কনসোনেন্ট প্লাস ই ইকুৱেল টু এ প্লাস ই ইকুৱেল টু এ, হয়তো প্ৰথমতে মূৰৰ ওপৰত বাউন্সাৰৰ দৰে গৈ আছে, কিন্তু এটা সূত্ৰ বুজোৱাৰ পিছতে সবেই ক'ব ইয়েস, দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং লেসন্স। এই যে এ প্লাস ই ইয়াত বুঝালে, এ প্লাস ই অর্থাৎ কনসোনেন্ট প্লাস এ প্লাস কনসোনেন্ট প্লাস ই যদি এনেহেন থাকে, তেন্তে এই এ আৰু ই মিলি এটা এ হৈছে, অসমীয়াত এ হৈছে, অৰ্থাৎ এটোক একাৰতো ৰূপান্তৰ কৰিব পৰা যায়। উদাহৰণস্বৰূপে আমি তলত 3টা উদাহৰণ ইয়াত লৈছোঁ। এটা হ'ল লেট, এটা হ'ল ডেট, আনটো হ'ল গেট। আমি যদি নৰ্মেলি চাওঁ, এল ইকুৱেল টু ল, এ ইকুৱেল টু আ, তাৰপিছত টি ইকুৱেল টু ট, ই ইকুৱেল টু এ, নৰ্মেলি মেক্সিমাম নাম্বাৰত এনেধৰণৰ বুজায়। এ অ বুজায়, ইয়ে ৰসইও বুজায়, কিন্তু নৰ্মেলি মেক্সিমাম নাম্বাৰছত, অৰ্থাৎ বেছিভাগ ক্ষেত্ৰত ইয়ে একাৰ বুজায়, এ আকাৰ বুজায়, অৰ্থাৎ আ বুজায়। এতিয়া যদি আমি সিৰিয়েলি চাওঁ এল এল এ টি ই, তেন্তে নৰ্মেলি ইয়াৰ উচ্চাৰণটো কি হৈ আছে? এল ফৰ ল, এ ফৰ আ, টি ফৰ ট, ই ফৰ এ, অৰ্থাৎ উচ্চাৰণটো হৈ আছে লাটে। একচুৱেল উচ্চাৰণটো কি? হোৱাট ইজ দ্য অৰিজিনেল প্ৰনাউন্সিয়েশ্যন? অৰিজিনেল প্ৰনাউন্সিয়েশ্যন ইজ লেট। এতিয়া লাটে টু লেট কিয় হ'ল বা কেনেকৈ হ'ল, সেই বিষয়ে আমি আজিৰ লেচনটো লৈ আহিছোঁ। এতিয়া প্ৰথমতে এল কি? এটা কনসোনেন্ট, এল এটা কনসোনেন্ট, এল ফৰ ল। তাৰপিছত এ আৰু ই মিলি এ হৈছে, এ আৰু ই মিলি এ হৈছে, অৰ্থাৎ এ একাৰ বুজায়। এতিয়া সূত্ৰ যদি আমি ধ্যান দিওঁ, কনসোনেন্টটো আছে এল, ল হৈছে, এ আৰু ই এই দুইটা মিলি এ হৈছে, বাকি আছে কি টি ফৰ ট, তেন্তে উচ্চাৰণটো কি হ'ল? লেট। এনে শব্দ কিন্তু ইংৰাজীত বহুত আছে, অগণন শব্দ আছে। আমি যে কেৱল বাছি ইয়াত 2-3টা লৈছোঁ তেনেকুৱা নহয়, অগণন শব্দ আছে, মানে আনকাউন্টেবল, অগণন বহুত শব্দ আছে। তাৰপিছত আমি যদি নেক্সট উদাহৰণটো লওঁ, ডেট, ডি এ টি ই, ওপৰত কোৱাৰ দৰে
ডি কি এটা কনসোনেন্ট, ডি ফর ড, এ আৰু ই মিলি কি হৈছে এ, অর্থাৎ একার, বাকি আছে কি টি, টি ফর ট। বা লাস্ট উদাহরণ যদি আমি লও জি এ টি ই, নর্মালি কিন্তু ইয়ার উচ্চারণ হবো গাটে, জি ফর গ, এ ফর আ, টি ফর ট, এ ফর একার, অর্থাৎ গাটে, কিন্তু ইয়ার অরিজিনাল প্রনাউন্সিয়েশনটো হল গেট। কেনেকে হল, জি ফর গ, এ আৰু ই মিলি কি হৈছে একাৰ, আৰু টি ফৰ ট, গেট। আশা কৰিছো এক নম্বৰটো বুজাত আহিছে। যদি কাৰোবাৰ প্ৰশ্ন থাকে কাইণ্ডলি কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি গ'লেই হ'ল, আমি তাৰ সমাধান দিবলৈ প্ৰয়াস কৰিম। 2 নম্বৰত আছে কনসোনেন্ট প্লাস আই প্লাস কনসোনেন্ট প্লাস ই ইকুয়াল টু আই প্লাস ই ইকুয়াল টু আই, অর্থাৎ আগতটোৰ যে ধৰণে আমি ক'লো ইয়াতো তাৰ সিমান ব্যতিক্ৰম নহয়, যে কনসোনেন্ট প্লাস আই প্লাস কনসোনেন্ট প্লাস ই, অর্থাৎ এই যে আই দেখা পাই আছে, এই যে ই দেখিছে, এই আই আৰু এই আই আৰু ই মিলি কি হৈছে আই হৈছে। উদাহৰণস্বৰূপে যদি আমি চাওঁ এছ আই ডি ই, নৰ্মেলি এছ আই ডি ই সাইড, আমি সবে জানো উচ্চাৰণটো কি হয় সাইড, কিন্তু আমি সাইড কিয় কওঁ, যদি আমি সিরিয়ালি চাওঁ এছ ফৰ ছ, আই ফৰ হিচিকাৰ, ডি ফৰ ড, ই ফৰ এ, অর্থাৎ উচ্চাৰণটো হৈছে সিডে। বা নেক্সট উদাহৰণ যদি আমি লওঁ কে আই টি ই, তেন্তে কে ফর ক, আই ফর হিচিকাৰ, টি ফর ট, ই ফর একাৰ, অর্থাৎ উচ্চাৰণটো হৈছে কিটে, কিন্তু এইবোৰৰ একচুৱেল উচ্চাৰণবোৰ, একচুৱেল প্ৰনাউন্সিয়েশনটো কিন্তু সিডে বা কিটে নহয়। ইয়াৰ উচ্চাৰণটো কি, এছ আই ডি মিন্স সাইড। কেনেকে হল, এছ ফর ছ, সূত্ৰলৈ আমি ঘূৰি আহিব লাগিব। প্ৰথমে কনসোনেন্ট আছে এছ, এছৰ পৰিৱৰ্তে বুজাইছে ছ, আই আৰু ই এই দুইটা মিলি কি হৈছে আই আৰু ই মিলি আই হৈছে। এতিয়া আটো কাটি আমি আকাৰত ৰূপান্তৰ কৰিলো, আকাৰ আৰু আ একেই, তাৰপিছত বাকী আছে কি হস্ৰ ই চাই। এতিয়া আই আৰু ই গ'ল, বাকী আছে কি ডি, ডি ফৰ ড। এতিয়া নেক্সট উদাহৰণ আমি চাওঁ কাইট, কে আই টি ই, কে ফৰ ক, আই আৰু ই মিলি কি হৈছে আই, আৰু বাকি আছে কি টি, টি ফর ট। বা লাস্ট উদাহরণ যদি আমি চাওঁ আর আই ডি ই, তেন্তে আর ফর র, তাৰপিছত আছে কি আই আৰু ই মিলি আই বহালো, বাকি আছে কি ডি, ডি ফর ড। আশা কৰিছো বুজাত আহিছে। আজিৰ ক্লাছটো ইণ্টাৰেষ্টিং হৈ আছে, তাৰমানে আমি নাম্বাৰ 3 লৈ আগবাঢ়িছো। কনসোনেন্ট প্লাস ও প্লাস কনসোনেন্ট প্লাস ই ইকুয়াল টু ও প্লাস ই ইকুয়াল টু আ, অর্থাৎ ডাইরেক্টলি আমি উদাহরণলৈ যাওঁ। উদাহরণ আছে কি সি ইউ এম ই কাম, বা ডি ইউ এন ই ডান, আমি নর্মালি কওঁ, নর্মালি মিন্স দিস ইজ অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন, অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন ইজ ডান কাম, এই ধরনের। কনসোনেন্ট প্লাস ও প্লাস কনসোনেন্ট প্লাস ই, অর্থাৎ প্রথমে কনসোনেন্ট, তাৰপিছত ও, তাৰপিছত কনসোনেন্ট, তাৰপিছত ই, অর্থাৎ এই ও আৰু ই মিলি আ হব। সূত্ৰই কৈছে ও প্লাস ই ইকুয়াল টু আ। এতিয়া যদি আমি নর্মালি চাওঁ, ডি ফর ড, ও ফর উ উকাৰ, এন ফর ন, ই ফর একাৰ, উচ্চাৰণ হৈ আছে ডুনে। বা প্ৰথমটো যদি চাওঁ চি ফর ক, ইয়াত কই বুজাইছে, চি ফর চও হয় কিন্তু ইয়াত ক বুজাইছে, চি ফর ক, উ ফর উ হুচুকাৰো দিলো, এম ফর ম, ই ফর একাৰ, উচ্চাৰণটো হৈ আছে কুমে, কিন্তু একচুৱেলি কুমে নহয়, ইয়াৰ উচ্চাৰণটো হ'ব কাম। তো কেনেকে হল সেইটো আমি বুজাই আলোচনা কৰিম। নেক্সট লাস্ট উদাহৰণটো আছে চাম। এতিয়া আমি প্ৰত্যেকটোৰ উদাহৰণ চাম, যে চি ইউ এম ই, চি ফর ক, ও আৰু ই মিলি কি হৈছে আ হৈছে, আ, বাকি আছে কি এম ম। নেক্সট উদাহৰণটো আমি যদি চাওঁ ডান, ডি ফর ড, ও আৰু ই মিলি কি হৈছে আ, বাকি আছে কি এন, এন ফর ন। বাকি ইয়াত লাস্ট উদাহৰণ কি আছে এস ফর ছ, ও আৰু ই মিলি কি হৈছে আ, বাকি আছে কি এম, এম ফর ম। চাম, আশা কৰো ক্লিয়াৰ হৈছে। নাম্বাৰ 4ত আছে কনসোনেন্ট প্লাস এ প্লাস ওয়াই ইকুয়াল টু এ প্লাস ওয়াই ইকুয়াল টু এ, অর্থাৎ প্রথমে যদি কনসোনেন্ট থাকে, তাৰপিছত যদি এ থাকে আৰু এটা ওয়াই থাকে, ব্যাক টু ব্যাক, অর্থাৎ এটা এ আনটো হল ওয়াই যদি থাকে, তেনে ক্ষেত্ৰত এ আৰু ওয়াই এই দুইটা মিলি এটা এ উচ্চাৰণ হ'ব। যেনে
ডি এ ওয়াই নর্মালি যদি আমি উচ্চারণটা করু তেন্তে কি উচ্চারণ হয়ে আছে ডি ফর ড এ ফর আ ওয়াই ফর ইয় অর্থাৎ উচ্চারণ হয়েছে ডাই কিন্তু ইয়ার অ্যাকচুয়াল উচ্চারণটা কি ডে অর্থাৎ এ আর ওয়াই এই দুইটা মিলি এ হয় এ প্লাস ওয়াই ইকুয়াল টু এ উচ্চাৰণটো এনেহেন হয় গতিকে ডি এ ওয়াই ইকুয়াল টু ডে তাৰপিছত উদাহৰণ আছে সে অৰ্থাৎ এছ এ ওয়াই এছ ফৰ ছ আৰু এ আৰু ওয়াই মিলি কি হৈছে একাৰ এ তাৰপিছত পি এ ওয়াই পি ফৰ প এ আৰু ই ওয়াই মিলি এ অর্থাৎ পে আশা করি বুঝতে পাইছে নাম্বার 5 কনসোনেন্ট প্লাস IGH plus consonant equal to I. Consonant plus IGH plus consonant equal to IGH. অর্থাৎ ইয়াত I plus G plus H এনেহেনো লিখিব পাৰিলোহেঁতেন কিন্তু আমি বুঝাবৰ কাৰণে শর্টকাট বুঝাবৰ কাৰণে IGH একেলগে লিখিছো অর্থাৎ এই IGH এ কি বুঝায় I বুঝায় ইয়াত উদাহৰণ আমি কেইবাটা লৈছো যদি আমি নরমালি চাও MIGHT ইয়াত উচ্চাৰণটো কি হ'ব লাগিছিল M for ম GH I for হিসিকার বা হসই GH বুঝায় ঘ টি ফর ট আসলতে ইয়াত মানে যুক্তাক্ষর হব এই দুইটা একেলগে হব যেহেতু মাজত কোনো ভাৱেল নাই সেই কারণে যুক্তাক্ষর হব অর্থাৎ উচ্চারণ হয়েছে কি মিক্ট ইয়ার আসল উচ্চারণটো কি হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন ইজ মাইট এতিয়া আমি চাম যে মাইট কেনেকে হল অর্থাৎ এম ফর ম IGH এইখিনি কি বুঝায় আই আ অসই আই এইখিনি আই হল তাৰপিছত বাকি আছে কি টি টি ফর ট উচ্চাৰণটো হল মাইট এতিয়া যদি এই ধৰণৰ সূত্ৰ আমি প্ৰয়োগ কৰো আৰু কেইটামান উদাহৰণ ইয়াত উল্লেখ কৰিছো আৰু বহুত শব্দ আছে কেৱল উদাহৰণ যে কেইটা উল্লেখ কৰিছে সেইকেইটাই নহয় আৰু বহুত উদাহৰণ আছে তোমালোকে যদি বিচৰা তেন্তে আমি লিষ্টটো দিব পাৰিম কমেন্ট বক্সত আমি লাগিলে লিষ্টটো দি দিম যদি ইয়াৰ বিষয়ে আৰু ইন ডিটেইলছত লাগে ক'ব আমি নেক্সট ক্লাছত সেইটোৰ বিষয়ে এই বহলকে আমি আৰু আলোচনা কৰিম যেহেতু ইয়াত লিমিটেড টাইম থাকে মানে ভিডিওটো ইমান ডাঙৰ কৰিব নোৱাৰো যাৰ কাৰণে আমি লিমিটেড টাইমৰ কাৰণে লিমিটেড এক্সাম্পল ইয়াত লওঁ নেক্সট উদাহৰণ কি আছে RIGHT R for র IGH means I T for ট বা লাস্ট উদাহরণ আছে FIGHT F for ফ IGH এ I T for ট ফাইট আশা করি বুঝাতে হয়েছে and at last one of the most important part of the pronunciations উচ্চাৰণৰ যি পাৰ্ট আছে এই পাৰ্টৰ ভিতৰত সবাতোকৈ ইম্পৰ্টেণ্ট পাৰ্টটো হ'ল সিলেবল লাষ্টত যেটো আছে অর্থাৎ নাম্বার 6 আছে সিলেবল হোয়াট ডু ইউ মিন বাই সিলেবল হোয়াট ইজ সিলেবল হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সিলেবল হোয়ার কাম ফ্রম সিলেবল সিলেবল করব রাহিল সিলেবল কি সিলেবল বলিলে কি বুঝো সিলেবলের সংজ্ঞা কি আসলতে সিলেবল মিন্স শব্দাংশ সিলেবল মানে শব্দাংশ শব্দাংশক যদি আমি যুক্তাক্ষর ভাঙি লওঁ তেন্তে অৰ্থটো আহিব শব্দ যোগ অংশ অংশ মানে কি অংশ মানে হল ভাগ করা খণ্ড করা ভেদ করা আলাদা করা ডিফারেন্ট করা সেপারেট করা পৃথক করা এই ধরনের অর্থ প্রকাশ পাব অর্থাৎ শব্দক ভাগ ভাগ করা তাকেই কোৱা হ'ব সিলেবল যদি আমি উদাহরণ লওঁ যে সাকসেস উদাহৰণস্বৰূপে সাকসেস এই যে যিবোৰ ওয়ার্ড আমি উল্লেখ কৰি যি শব্দটো উল্লেখ কৰিছো এনেহেন শব্দবোৰ ডাইৰেক্টলি উচ্চাৰণ কৰাটো আমাৰ কাৰণে অকণমান ট্ৰাবল হয় উই ফিল এ লিটল বিট ট্ৰাবল যাৰ কাৰণে আমি কি কৰিম এইবোৰ শব্দক আমি পাৰ্ট কৰিম খণ্ড কৰিম ভাগ কৰিম SUC সাক SUCESS শেষ সাক শেষ ইয়াকেই সিলেবল কোৱা হয় এতিয়া ইয়াত খণ্ড কেইটা হল SUC সাক CESS শেষ অৰ্থাৎ সাক শেষ দুটা হল গতিকে এই শব্দটোত সিলেবলৰ সংখ্যা হল দুটা যদি আমি আন এটা উদাহৰণ দি বুঝাবলৈ চেষ্টা কৰো উদাহৰণটো ললো আমি বিউটিফুল এতিয়া BEAUTIFUL ইয়াত শব্দৰ আখৰৰ সংখ্যা আছে মুঠ 9টা
এতিয়া 9টা আখৰ থকা শব্দ এটা ডাইৰেক্টলি উচ্চাৰণ কৰোঁতে আমাৰ অকণমান ট্ৰাবল হয়। বিউটিফুল শব্দটো একেবাৰে ইজি শব্দ বা আমি চবেই পৰিচিত কাৰণে বিউটিফুলটো আমি গম পাওঁ, কিন্তু এনেহেন শব্দ য'ত 9টা 10টা আখৰ থাকে সেইবোৰ উচ্চাৰণ কৰোঁতে অকণমান ট্ৰাবল হয়। তো সেই শব্দবোৰ উপৰোক্ত যি সূত্ৰ আছে সেইবোৰ সূত্ৰ যদি প্ৰয়োগ হয় তেন্তে হ'ল, যদি নহয় তেন্তে আমি লাষ্ট যিটো সূত্ৰ আমি ইয়াত আলোচনা কৰি আছোঁ চিলেবুল, সেই চিলেবুলৰ সূত্ৰটো ইয়াত প্ৰয়োগ কৰিব পাৰোঁ। কেনেকৈ? BEAU বিউ, BEAU বিউ, তাৰপিছত আছে TIT বিউটি, FUL ফুল, বিউটিফুল। অৰ্থাৎ ইয়াত প্ৰনাউন্সিয়েশ্যন কেইটা আছে? BEAUTIFUL, ইয়াত পাৰ্ট কেইটা হ'ল? খণ্ড কেইটা হ'ল? 3টা। BEAU বিউ, TIT বিউটি, FUL ফুল, অৰ্থাৎ 3টা। অৰ্থাৎ ইয়াত চিলেবুলৰ সংখ্যা আছে মুঠ 3টা। আশা কৰিছোঁ আজিৰ ক্লাছটো বুজাত আহিছে। চিলেবুল কেৱল ইংৰাজীতে নহয়, চিলেবুল প্ৰত্যেকটো ভাষাত আছে। চিলেবুল হিন্দীত আছে, চিলেবুল অসমীয়াত আছে, চিলেবুল আৰবীত আছে। যদি আমি অসমীয়াত চিলেবুলৰ উদাহৰণ ল'ব বিচাৰোঁ, অসমীয়াত ধৰি ল'লোঁ যে কলগাছিয়া, কলগাছিয়া। এতিয়া ডাইৰেক্টলি কলগাছিয়া যদি উচ্চাৰণ কৰোঁতে প্ৰব্লেম হয় তেন্তে কল গা চিয়া, ইয়াত মুঠ চিলেবুলৰ সংখ্যা হ'ব 3টা, কলগাছিয়া। অৰ্থাৎ যদি আমি ইয়াত বেলেগ ভাষাত লওঁ, যদি আমি আৰবীত লওঁ, আৰবীত ল'লে কফ জবর ক, কফ জবর ক, লাম জবর লা, ক লা। অর্থাৎ এইটো এটা উচ্চারণ হল, এই পার্ট হল, এটা সিলেবল হল। কফ জবর ক, লাম জবর লা, ক লা, এটা পার্ট হল, এটা সিলেবল হল। বা 2 পেশ বুন, অর্থাৎ এইটো আন এটা পার্ট হল। অর্থাৎ ইয়াত সিলেবলের সংখ্যা আছে মোট 2টা। কফ জবর ক, লাম জবর লা, ক লা, এটা পার্ট গ'ল, আনটো হল বা 2 পেশ বুন। অর্থাৎ প্রত্যেকটো ভাষাতেই সিলেবুলৰ ইউজ আছে। আশা কৰিছোঁ আজিৰ ক্লাছটো বুজাত আহিছে। যদি কাৰোবাৰ কিবা প্ৰশ্ন থাকে তেন্তে কমেণ্ট বক্সত কমেণ্ট কৰি জনাবা। লগতে আৰু কোন বিষয়ে তোমালোকৰ জানিবলগীয়া আছে সেই বিষয়ে আমাক কমেণ্ট বক্সত জনালেই হ'ল। সৰু সুৰা প্ৰশ্ন থাকিলে আমি কমেণ্ট বক্সতে উত্তৰ দি দিম। যদি দীঘলীয়া প্ৰশ্ন হয় আশা কৰিছোঁ আমি সেইখিনিৰ ওপৰত নেক্সট এটা ভিডিঅ' আমি প্ৰস্তুত কৰি তোমালোকলৈ এৰিম। যি ধৰণৰ তোমালোকে উৎসাহ আমাক দি আছা, আশা কৰিছোঁ এই ধৰণৰ সমৰ্থন তোমালোকে আগবঢ়াবা, উৎসাহ দি থাকিবা। আমি নেক্সট ভিডিঅ'ত লগ পোৱাৰ প্ৰতিশ্ৰুতিৰে আজিলৈ সামৰিছোঁ। তোমালোকে চবে ভালে থাকিবা, সুকলমে থাকিবা আৰু অহাকালি যিহেতু ছানডে এনজয় কৰা। ধন্যবাদ।